বিল্লাহ সিদ্দিকী বলি, এই 2026 সাল, এই কঠিন সময়, কঠিন টাইম, মসজিদ বাঁচানোর সময় এসেছে, কর্মস্থান আপনার গ্রামের বাঁচানোর সময় এসেছে, মাদ্রাসাটা আপনার গ্রামের বাঁচানোর সময় এসেছে। এই টাইমে, এই সময় আমি আসিম বিল্লাহ এটাই মেসেজ দিই। এই মেসেজটা হলো কি, যে আপনার মাসলা আপনার কাছে রাখো। আমি ফুরফুরা দাদা পীরের ঘরের বাচ্চা, আমার মাসলা আমার কাছে আছে। আমি আসিম বিল্লাহ, আমি আমার মাসলার উপরে মজবুত আছি। আপনি আপনার মাসলার উপরে থাকুন, কিন্তু কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, যে আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এই কঠিন সময়, কঠিন টাইমে আমাদের সকল মুসলমানকে একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে এসে দাঁড়াতে হয়। অর্থাৎ আমাদের সকলকে মিল মহব্বতে এক হয়ে থাকতে হয়। আর আমরা যদি একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, মুসলমান যদি মিলেমিশে থাকতে পারি, আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটাই ইট খোলার সাহস এই ভারতবর্ষের জমিনে কারো হবে না। একবার জোরে বলুন। হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। কিয়াম সালাম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ, পড়লে নেকি সওয়াব পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি যদি না পড়ে, ওই ব্যক্তি নেকি সওয়াব পাবে না, কিন্তু ওই ব্যক্তিটা গুনাহগার হবে না। বুঝতে পারলেন না? পড়লে সওয়াব আছে। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি না পড়ে, ওই ব্যক্তি কি গুনাহগার হবে? গুনাহগার হবে না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তিনি নিজে বলছেন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী নয়, দাদা হুজুর বলছেন মুস্তাহাসাম জায়েজ। আর এই কথাটার মানে হলো মুস্তাহাসাম জায়েজ যত কাজ আছে, মুস্তাহাসাম জায়েজ যত কাজ আছে, শুধু কিয়াম না, যত কাজ আছে মুস্তাহাসাম জায়েজ। ওই মুস্তাহাসাম জায়েজ কোন মুসলমান যদি কাজটা করে নেকি সব পাবে। ওই মুস্তাহাসাম জায়েজ কাজটা যদি কোনো মুসলমান যদি না করে, ওই ব্যক্তি নেকি সওয়াব পাবে না, ঠিক কথা, কিন্তু ওই ব্যক্তিটা গুনাহগার হবে না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, বর্তমান 2026 সাল, আপনারা প্রত্যেকেই জানেন, আমার থেকেও বেশি খবর আপনারা রাখেন। যে এতটুকুন আপনাদের বলে যায়, চতুর্দিক থেকে আপনাকে আমাকে ঘিরে ফেলা হয়েছে। মনে রাখবেন, সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। এই ভারতবর্ষের জমিনেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। মনে রাখবেন, যে তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাই। বর্তমান সময় চলছে SIR, তাই তো নাকি? SIR, যে আমার মনে হয় এখানে এতগুলো ভাই চাচা এসেছেন আর মা বোনেরা আলোচনা শুনছেন, আমার মনে হয় কম বেশি প্রত্যেকের কাছে কাগজ মনে হয় চলে এসেছে, তাই তো নাকি? না আসেনি? এসছে কম বেশি, তাই তো নাকি? বেশিরভাগটা মোটামুটি চলে এসেছে মনে হয়, ঠিক না বল? যে আর আমি তো চিন্তা করছিলাম যে কি ব্যাপার, আমার কাগজ এসছে না, কি ব্যাপার? বুঝতে পারছেন না? ওটা কি বলে, ওটাকে বলেন না হিয়ারিং এর কাগজ নাকি? হিয়ারিং এর কাগজ বলে না? ফুরফুরা শরীফে আল্লাহ করে বর্তমান আমরা 100 জন কিছু কম বেশি পীর সাহেব পীরজাদা, কত জন? 100 জন কিছু কম বেশি, 100 জন আল্লাহ করে। যে আর আপনাদের বলে যাই, এই 100 জনের মধ্যে বেশিরভাগের কাছে কাগজ চলে এসেছে। বুঝতে পারছেন না? বেশিরভাগের কাছে কাগজ চলে এসেছে। আমার একজন চাচা জান আছেন, তিনার বয়স হয়ে গেছে প্রায় 70 এরকম হবে আশপাশে, তিনার কাছেও কাগজ এসছে হিয়ারিং এর কাগজ, তাই তো নাকি? আর আমি খালি খবর নিচ্ছি যে আমার কাগজ আসছে না, কি ব্যাপারটা কি? বুঝতে পারছেন না? কেন খবর নিচ্ছি? আমি চিন্তা করছি যে এটা তো একটা হ্যারাসমেন্ট করা, তাই তো নাকি? ওখানে গিয়ে লাইনে দাঁড়ানো, অনেক মানুষের ভিড়ের চাপ, ওখানে দাঁড়ানো, তারপরে এটা দাও ওটা দাও, নানা রকম কাগজ দেখাও, তাই তো নাকি? এরকম বিষয় নানা রকম সব শুনছি, সব মোবাইলও মাঝে মধ্যে দেখছি। হ্যাঁ, আমি যাক ভালোই হয়েছে, একে একে সব আপনার ভাইরা বলছে আমার এসে গেছে, আর একজন ভাই বলছে আমারও এসে গেছে, গল্প হচ্ছে।
আর আমাকে জিজ্ঞাসা করছে তোর এসেছে নাকি, না আমার আসেনি। যাক ভালোই হলো তাহলে আমার, তাই তো নাকি, আসেনি যখন ভালোই হলো। হঠাৎ করে দুদিন আগে দেখছি মোবাইলে আবার আমার মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ, মোবাইল মানে কি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, একজনকে খোঁজ খবর নিতে বলেছিলাম, সে দেখি মেসেজ পাঠিয়েছে, বলছে হুজুর আপনারও এসে গেছে, আপনারও এসে গেছে। কত তারিখ? 27 তারিখ ডেট দিয়েছে, 27 তারিখ টাইম লিখে দিয়েছে। আপনার আমাদের ফুরফুরা থানা হলো জাঙ্গিপাড়া থানা, আমাদের বিডিও অফিস হচ্ছে জাঙ্গিপাড়া, ওখানে যেতে হবে, কাগজপত্র নিয়ে সব রেডি করে যেতে হবে। বুঝতে পারছেন না কি হবে আল্লাহ পাক জানে, তাই তো নাকি? খালি বলছে তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো, বলছে না, বলছে না, বলেন বলেন না, খালি বলছে বাংলাদেশে তাড়িয়ে দেবো, নাহলে পাকিস্তানে তাড়িয়ে দেবো। চিন্তা করছি কি হবে, হ্যাঁ, যে সর্বনাশ। এই চাচাকে নিয়ে যেতে হবে সাথে করে, আমাদের ফুরফুরা বিডিও অফিসে আছে জাঙ্গিপাড়ায়, তাই তো নাকি? চাচাই পারবে ঠিক করতে। হ্যাঁ হ্যাঁ, যাক আল্লাহ হেফাজত করেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম, আপনাদের জানাচ্ছিলাম, এই কঠিন সময় কঠিন টাইমে যে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, SIR একবার লক্ষ্য করে দেখেন যে পীর সাহেবও ছাড় পাইনে, পীরজাদাও ছাড় পাইনে, ইমাম হাফেজ মাওলানা মুফতি বক্তা কারি সাহেব অমুক সাহেব কেউ ছাড় পায়নি, সাধারণ মানুষও ছাড় পায়নি। এখানে একটা জিনিস ভাবার আছে, আমি চিন্তা করছিলাম এই SIR কাউকে ছাড় দেওয়া হয়নি, সবাইকে ডাক করা হচ্ছে চিঠি দিয়ে কাগজ পাঠিয়ে। তাহলে চিন্তা করুন কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে, ওই দিনে পীর সাহেব বলে কি আলাদার ফ্যাসিলিটি দেবে? কি পীরজাদা বলে কি আলাদার ফ্যাসিলিটি পাবে? যে কিয়ামতের দিন ইমাম সাহেব মাওলানা সাহেব কোন সাহেব কিয়ামতের দিন চলবে না। আল্লাহ এক বেদ্দা বা এক হাত ইখতিলাফ আছে, সূর্যকে আমার আপনার মাথার উপরে নামিয়ে দেবে। কঠিন দিন, সেই দিনের জন্য আপনাকে আমাকে তৈরি হতে হয়, এবং সেই দিনের জন্য এই কঠিন সময় কঠিন টাইমে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা, বিভিন্ন মাসলাকে কেন্দ্র করে কিয়াম সালাম, কোথা হাত বাঁধবো নামাজ পড়তে দাঁড়িয়ে, জোরে আমিন বলবো না আস্তে বলবো, তাই তো নাকি? যে কবর জিয়ারত চলবে কি চলবে না, চেল্লা মারা যাবে কি যাবে না, ফুল চাদর দেওয়া যাবে কি যাবে না, এগুলো তো ইখতিলাফ আমাদের মধ্যে আছে, আছে না নয়? ইখতিলাফ আছে। আর এই ইখতিলাফ যে মিটে যাবে তাও নয়, মিটে যাবে কি আমার মনে হয় টপ করে মিটবে কি আমার ঠিক জানা না, যদি মিটে যায় আল্লাহ করে খুবই ভালো, তাই তো নাকি? যে এই ইখতিলাফ ছিল, আছে এবং থাকবে বলে আমার মনে হয়। যে পরিস্থিতি আগাচ্ছে, যেভাবে এক একটা বক্তা এক এক রকম ফতোয়া দেয়, এক একটা বক্তা ই কাফের ও কাফের, ই কাফের ও কাফের করতে করতে ফতোয়া দিচ্ছে, এই কঠিন সময় কঠিন টাইমে যে ফিতনা লাগিয়ে রেখে দিয়েছে। তবে আমি